হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে সময় হইতেছে দুপুর বাজে 1টা, আর ঈদের মনে হয় 6 নাম্বার দিন চলতেছে আজকে। ঢাকা শহর এখনো মোটামুটি খালি আছে। আর ঈদের পরে আমি ঢাকার ভিতরে ওইরকমভাবে বের হই নাই, কারণ আমার গাড়িতে কাগজ ছিল না। আর যতটুকুই বের হয়েছি তাও রাত্রে, এই জন্য আপনাদের সাথে আর ভিডিও টিডিও করা হয় নাই। আজকে বের হয়েছি একটা কাজে। কাজটা হলো যে যাচ্ছি তেজগাঁও এক্সেমার হিরোর শোরুমে। তো যদিও আজকে আমার সাথে এক্সেমার নাই, আমার এক্সেমারটা না থাকার কারণ হচ্ছে যে গাড়িতে এখনো কাগজ করা হয় নাই, গাড়ির রেজিস্ট্রেশনটা বাকি আছে আমার। আমি ঈদের আগে করব বলছিলাম, কিন্তু আমাকে শোরুম থেকে বলছিল যে ঈদের যদি আগেও আমি দেই তারপরেও আমার ঈদের পরে হবে। তো চিন্তা করছি যে তাহলে ঈদের পরে একবারেই হয়তোবা টাকা পয়সা জমা দিব, এরকম কিছু। তো আজকে যাচ্ছি হলো এক্সেমারের যে ফাইল থাকে, ভ্যাট ট্যাক্সের যে ফাইলগুলো থাকে, ওই ফাইলগুলো নেওয়ার জন্য যায়। দেখি যদি শোরুমে আমি টাকাটা জমা দিতে পারি। যদিও ফোনে তারা বলছে যে ওনাদের করতে 1 সপ্তাহ সময় লাগবে, কিন্তু 1 সপ্তাহ তো আর টাকা জমা দিয়ে বসে থাকা সম্ভব না। এই জন্য চিন্তা করতেছি যদি আমি যাইয়া ফাইলটা নিয়ে আসতে পারি, আর আমি যদি নিজে যাইয়া হাতে হাতে করতে পারি, তাহলে এটা আমার জন্য ভালো হবে। তাহলে আমি দেখা গেল যে 1-2 দিনের মধ্যে আমি নাম্বারটা করতে পারবো। শোরুমের তো অনেক কাজ থাকে, এই জন্য ওনারা একটু সময় বেশি নেয়। তো তারপরও শোরুমে আগে যাইয়া কথা বলে তারপরে আর কি বুঝতে পারবো যে তাদের কাছে দিব কি না। যদি তাদের কাছে দেওয়া লাগে তাহলে তাদের কাছে দিয়ে দিব, আর যদি তাদের কাছে না দিলেও চলে, আমি নিজে নিজে করাইতে পারবো মনে করি, তাহলে অবশ্যই করাই নিব। সাথে এক্সেমার নাই, কিন্তু কথা সব কিছু এক্সেমার নিয়েই হবে। এছাড়া অন্য কোনো গাড়ি নিয়ে কথা হবে না। আর এটা যেটা দেখতেছেন এফজেড ভার্সন 2, আর এই গাড়িটা যেটা, এটা ইয়ামাহার এফজেড ভার্সন 2 গাড়িটা। এটা আমার এক ভাই ব্রাদারের, আমি ওর থেকে আজকে নিয়ে আসছি গাড়িটা, যাতে করে এই কাজটা শেষ করতে পারি। ঢাকা শহর এখনো ফাঁকা, মোটামুটি গাড়ি ঘোড়া কম আছে, কোনো সমস্যা নাই। মনে হইতেছে বেশিক্ষণ সময় লাগবে না, চলে যেতে পারবো, আর কাজটাও তাড়াতাড়ি সারতে পারবো। শোরুমের যে কাগজের যে বিষয়টা, রেজিস্ট্রেশনের যে এক্সামারের বিষয়টা, ওইটা ঈদের আগে আমি শুনছিলাম যে ওনারা নিতেছে। ও আগে একটা কথা বলে নেই, আমার ক্যামেরার মাইকটা যে নষ্ট হয়েছিল, ক্যামেরার মাইক আমি নতুন লাগাইছি, কিন্তু এখন পরে বাইরে বের হয়ে আর চেক করা হয় নাই। তো কিভাবে কি এটা বাসায় যায় তারপরে দেখতে পারবো, এছাড়া আর দেখার কোনো ওয়ে নাই। এখন বাসায় যখন এডিটিংয়ে বসবো তখন হয়তো বা আমি বুঝতে পারবো যে রেকর্ডটা হচ্ছে কিনা। যদি রেকর্ডটা হয় তাহলে তো অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওটাই আপনাদেরকে দিব। আর যদি কথার স্পষ্ট না থাকে তাহলে আর এই ভিডিওটা দেওয়া হবে না, হয়তো বা ভয়েস ওভার দিয়ে তারপরে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। সামনে সিগনালে জ্যাম দেখা যাইতেছে। বনানী সিগন্যালটা সবসময় জ্যাম থাকে, বনানী, তারপর আপনার একবারে মহাখালী পর্যন্ত এগুলাতে একটু জ্যাম থাকেই। কথায় আছে না, যে মানুষ ভালো করে ওই মানুষ রে তার সামনে ভালো বলা যায় না, তার প্রশংসা করা যায় না। ওইরকম আমার অবস্থা হয়েছে। আমি বনানী থাকতে বলতেছিলাম যে জ্যাম নাই, কিন্তু মহাখালীর এই জায়গাটায় আইসা আমি সম্পূর্ণ ভুল, কারণ পুরা রোডই জ্যাম। আর আমার মনে হইতেছে যে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত এরকম জ্যাম আছে। কইতেছিলাম জ্যাম নাই, জ্যামে তো ভরা রোড, কেমনে কাজ শেষ করবো কেমনে। মহাখালী বাস স্ট্যান্ড থেকে জ্যাম ধাক্কাইতে ধাক্কাইতে বের হয়েছি মাত্র। তো এক্সেমার নিয়ে যে কথাটা আমি আপনাদের সাথে বলতে চাইছিলাম, ওইটা বলতে বলতে তো তেজগাঁ শোরুমের সামনে চলে আসছি। তারপরেও একটু বলি, আমি 2-4 দিন আগে হবে, আমি ঈদের 2 দিন পরে, সম্ভবত ঈদের 2 দিন পরে আমি এক্সেমারটা নিয়ে একটু রাত্রে বেরোইছিলাম। তো তখন হঠাৎ করে রাত্রের তখন বাজছিল হলো 1টা, 12:30 কি 1টা বাজতেছিল। তখন একটা শর্টস আমি আপলোড দিছিলাম আমার ইউটিউব চ্যানেলে। সেটা হলো যে আমার বাইকের মধ্যে একটা সমস্যা, আমি ভিতর দিয়ে ঢুকে যাই, এটাই সবথেকে ভালো হবে, কারণ সামনেও জ্যাম দেখতেছি। এখান দিয়ে ঢুকা তারপরে চলে যাব। হ্যাঁ, যেটা বলতেছি সেটা হলো যে বাইকের একটা প্রবলেম আমি পাইছি। সেটা হলো, আমি একটা ভিডিও আপনাদেরকে দিতেছি, দেখেন। ওই ভিডিওর মধ্যে দেখতেছেন যে, বাহ,
গতকালকে রাত্রি থেকে গাড়ির মিটারে একটা প্রবলেম পাইতেছি, মিটারটা বারবার এরর দেখাচ্ছে। আমার মিটারের দিকে তাকান, দেখেন যে আমার মিটারের সাথে সাথে আমার হেডলাইটটাও বারবার নিপতেছিল আর জ্বলতেছিল। তো এটাই আপনাদেরকে দেখানোর জন্য, কারণ এটা কোত্থেকে প্রবলেমটা হইতেছে সেটা এখন আমি বুঝতে পারি নাই। আশা করি এটা ধরা খাবে। ওই ভিডিওর মধ্যে দেখতেছেন যে ভিডিওর মধ্যে আমি গাড়ি চালাইতেছি, কিন্তু গাড়ির মিটারটা বারবার এরর দিতেছে, আর সাথে সাথে এটার হেডলাইটটাও বারবার জ্বলতেছিল আর নিপতেছিল। তো ওই সময়টা এই ভিডিওটা যখন আমি করতেছিলাম তখন এটা অনেকক্ষণ যাবত করছে। তো বাসায় আইসা আমি রাত্রেবেলা আর এটা কিছুই চেক করি নাই। তো চিন্তা করছি যে ঠিক আছে, দেখি সকাল পর্যন্ত যদি এরকম হয় তাহলে অবশ্যই আবার আমার এটাকে সার্ভিস সেন্টারে দেখাইতে হবে বা জানাইতে হবে কোনো কিছু। তো আল্লাহর রহমতে সকালবেলা বলতে পরের দিন যখন আমি গাড়িটা বের করছি তখন আর ওই সমস্যাটা এখন পর্যন্ত আর পাই নাই। তো তারপরেও আমার গাড়ির 400 কিলোমিটার চালানো হয়েছে, তো 500 কিলোমিটারে সম্ভবত একটা সার্ভিসিং দিতে হবে। আমি আজকে জিজ্ঞেস করব। ভিতরে রোড দিয়ে ঢুকছি, এটা তো জ্যাম। তো 500 কিলোমিটারে যদি আমার সার্ভিসিংটা দিতে হয় তাহলে অবশ্যই সার্ভিসিংয়ে ওইটা বলতে হবে যে মিটারটা যে এরর দিছিল, আমি ভিডিওটা তাদেরকে দেখাইতে হবে সার্ভিস সেন্টারে। আর আরেকটা যেটা, সেটা হলো যে তেলের আমি মাইলেজটা খুব কম পাইতেছি এখনও, হয়তোবা সার্ভিসিংয়ের পরে বাড়বে আমি আশা করতেছি আর কি। এদিক দিয়েই চলে যাই একবারে শোরুমের সামনে, শোরুমের কাছাকাছি চলে আসছি। তো শোরুমের ভিতরে ঢুকার পরে কথাবার্তা বলবো। যদি ভিডিও আমি করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটা করব, আপনাদের সাথে কন্টিনিউ করব। আর যদি ভিডিও না করতে পারি তাহলে আমি শোরুম থেকে বের হয়ে তারপরে আমি কি হইলো না হইলো সব আপনাদেরকে ডিটেলস বলবো, সমস্যা নাই, আমার সাথে থাকেন। ওকে, শোরুমের সামনে আইসা পড়ছি। এখন তাদের সাথে কথাবার্তা বলে দেখতে হবে। গাড়িটা লক করে নিই। তাদের সাথে কথাবার্তা বলে দেখি যে কি আসল বিষয়, কি করা যায়। উত্তর আপনার পূর্বাচল বিহার থেকে কি কিছু করছেন আপনারা কয়েকটা নাকি? তাড়াতাড়ি তো হবে ভাই, ওইটা তো আপনার অত লোকজন নাই, তাই না? ঢাকা মেট্রো। তারপরেও আমার বড় ভাই আছে, তাহলে আমি একটু কথা বলে দেখি। আর আপনারা তো মনে হয় না 2-1 দিনের মধ্যে করে দিতে পারবেন। ওই পূর্বাচল হইলে মনে সময় একটু কম লাগবে। কয়দিন লাগতে পারে? এই কথা বলার জন্য ফোন দিছি, ব্যস্ত আছে। আচ্ছা তাহলে কথা বলেন, সমস্যা নেই, আমি আসি। তাদের সাথে কথা বললাম, আপনারা একটুখানি ক্লিপ আমি দেখাইছি আপনাদেরকে, কারণ ওনাদের ভিডিও করাটা, ওনারা ওরকম পার্সোনালভাবে ভিডিও করাটা ওনারা সায় দেয় না, এই কারণে আমি আমার ভিডিওটাই আপনাদেরকে দেখাইছি। ওনারা বললো যে ওনারা আমার রেজিস্ট্রেশনটা করে দিতে পারবে, কিন্তু সপ্তাহখানিক সময় লাগবে। আর সবচেয়ে বড় কথা, ওনারা বলতেছে যে যদি আমি আমার বাসার ঠিকানা দিই, আমার বাসার ঠিকানা দিলে তাহলে আমার বিআরটিএ পড়তেছে হলো পূর্বাচলে। যদি পূর্বাচল থেকে আমি করাই তাহলে আমি একটু তাড়াতাড়ি পাবো। তো পূর্বাচল থেকে করাবো কি না সেটা আমি আমার ভাই ব্রাদার সাথে একটু কথা বলে দেখি। যদি পূর্বাচল থেকে আমার জন্য ভালো হয় তাহলে অবশ্যই পূর্বাচল থেকে করাই নিব। আর যদি না হয় তাহলে আর পূর্বাচল থেকে করব না, তাদের থেকে ফাইল নিয়ে আমি উত্তরা বিআরটিএ অথবা মিরপুর বিআরটিএ থেকে করে নিব। আর আরেকটা কথা আমি জিজ্ঞেস করছিলাম তাদেরকে, সেটা হলো যে এই এক্সেমারটা অ্যাভেলেবেল হবে যে একবারে ক্যাশ টাকায় আপনি আইসা কিনে নিতে পারবেন, ওইরকম কবে হবে? তারা বললো যে কোরবানি ঈদের আগে হয়তো বা হয়ে যাবে, কারণ যে কটা ডেলিভারি আছে ওই ডেলিভারিগুলো দিলে তারপরে তারা ওই জিনিসটা অ্যাভেলেবেল তারা করে দিবে। ওকে গাইস, বের হয়ে গেছি শোরুম থেকে। সময় লাগলো প্রায় 2 ঘন্টার মতো। এখন সময় হইতেছে কয়টা একটু দেখে নিই। এখন সময় হচ্ছে হলো 3:30। ঢুকছিলাম হলো কয়টার দিকে হবে, 1:15টার দিকে হবে। এখন বাজতেছে 3:30। এই পর্যন্ত শোরুমের ভিতরেই ছিলাম। কারণ হলো একটাই, যে আমি চাইছিলাম যে নিজে নিজে যদি করতে পারি তাহলে আমার জন্য ভালো হইতো। কারণ আগামীকালকে যদি আমি বিআরটিতে যাইতাম তাহলে আমি 2-1 ঘন্টার মধ্যে এটা করতে পারতাম। তো আসলে ওইটা হইলো না, কারণ হলো যে ওনাদের যে ফাইলগুলা, ওই ফাইলগুলা আসলে
অনেক হ্যাসেল দিবে আমারে, কারণ এই ফাইলগুলো নিতে হবে, নিয়ে তারপর আবার ওনাদের হেড অফিসে যাইতে হবে, হেড অফিসে যাইয়া আমার অনলাইনে সাইন করাইতে হবে, অনলাইন করতে হবে, তারপরে অনেক আরও কাজ আছে। তো চিন্তা করলাম যে এখন 2 ঘন্টা টাইম তো আমার এখানেই চলে গেছে। তো এখন আমি যদি আজকে ওইখানে যাইও, তারপরও আমি বৃহস্পতিবার বা কালকে আমি এটা করতে পারবো না। ওই আমার শনি রবিবারে এই আমার আবার বিআরটিতে যাইতে হবে। তো চিন্তা করলাম যে এখানেই দিয়ে দেই। তো লাস্ট মাস এখানেই দিয়ে দিলাম। কি রে ভাই, এটা কোনটা? দাঁড়াও, তোমার মজা দেখাইতেছি। চান্দু, ইন্ডিকেটর ছাড়াই আইসা বললেন ভাই এটা তো হইলো না। যাই হোক, যেটা বলতেছিলাম যে চিন্তা করলাম যে ওদেরকে দিয়ে দেওয়াটাই ভালো হবে, কারণ আমি ওই শনি রবিবারে আবার দৌড়াদৌড়ি করব, আবার এখন এখানে যাইয়া তাদের নিলয়ের অফিসে দৌড়াদৌড়ি করব। তো এত কিছু না করা থেকে আমি তাদেরকে দিয়ে দিই, তারাই এটা করে নিবে। আমারে শনি রবিবার সোমবারে আমার এটা করে দিবে বলছে। 14,500 টাকা নিল। এক হিসাবে আমার কাছে মনে হয়েছে যে কমই, কারণ আমি যদি বিআরটিতে যাই হয়তো বা আমার 15,000 টাকাও খরচ হইতে পারে। 500 টাকা আমার আসা যাওয়া খরচ তো এটা লাগবেই। তো ওই হিসাব করে আমি ওদের কাছেই দিয়ে দিলাম। তো আশা করতেছি যে রবিবার বা সোমবারের মধ্যে আমি কাগজটা পাওয়া যাব। আজকে তো বুধবার, তো কালকে বৃহস্পতিবার, এমনিও বিআরটি বন্ধ থাকবে। আশা করতেছি যে রবি সোমবারের মধ্যে আমি কাগজটা পেয়ে যাব। তো আজকে তো এমনিও বুধবার, আর বুধবারে আজকে তো আর কাজ হবে না। আর আগামীকালকে যদি কাজ না করতে পারি তাহলে শুধু শুধু আমার এই হ্যাসেলটা নেওয়ার কোনো দরকার নাই। এই জন্য কোম্পানিরে দিয়ে করাই নিতেছি। বলতে বলতে এলাকার দিকে চলে আসছি, সরি বলতে বলতে না, টানতে টানতে এলাকার দিকে চলে আসছি, কারণ এত পরিমাণ গরম। আর মহাখালীটা পার হয়েছি, একটু জ্যাম ছিল, এই জন্য টানতে টানতে চলে আসলাম। এখন যার গাড়ি তার কাছে পৌঁছাই দিব, তারপরে আমি চলে যাব বাসায়। আগে একটু তারে ফোন দেই, ফোন দেওয়ার পরে তাকে গাড়িটা পৌঁছাই দেই, পৌঁছাই দিয়ে তারপর আমি বাসার দিকে যাব আর ভিডিওটাও শেষ করব। ভাই কই? ও তাহলে আপনি একটু নিচে নামেন, আমি লেক্সির সামনে আইতাছি। আমি যে পূর্ব নামাবাড়াতে নামবো। আচ্ছা ওকে, তাহলে এলাকার দিকে চলে যেতেছি, ভিতরে ঢুকে যাব, ঢুকে তারপরে গাড়িটা যার গাড়ি তারে বুঝাই দিব। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু আমারে জানাবেন। আর চেষ্টা করতেছি কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য, দেখি কতটুকু পারি আর কয়দিনই বা পারি। তো গাড়ির কাগজটা হোক, তারপরে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, টাটা, বাই বাই। কি উপরে উড়া যায়? বাবার এদিকে তুইব।